গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো আমার নন্দে জামাই বলছে কুচে মাছ খাবে, তো তোমাদের দাদাভাই বাড়িতে নেই, মার্কেটে গিয়েছে মাছ আনতে। তো কুচে মাছ এখন কে কাটবে? আমার নন্দে জামাই বলছে নন্দে জামাই কাটবে না, তাহলে আমারই কাটতে হবে। 8টা বেজে গেছে, রান্না করতে লেট হয়ে যাবে। তাহলে দেখো আমি কীভাবে কাটছি কুচে মাছ। দেখছো বটিটা কত বড়। আজকে রবিবার, তো সকাল থেকে দোকানে কাস্টমার আসবে, তাই আমি মাছ কাটছিলাম, তো ভাবলাম যে কুচি মাছটাও কেটে দিই। দেখো রান্না করবে আমার নন্দী জামাই কুচি মাছটা। এটা আমি আগে মাথাটা কেটে রেখেছি, এখন এটা ছালটা ছাড়াবো। খুব জাল লেগে যায়, পুরো লাল লাল হয়ে গেছে না। এই বউটা আজকে কবে সেটা বলবেন? হ্যাঁ পুরো জান আমার বেরিয়ে গেছে চুলতে। এখানে একটা কাটবো, এটার এই নাভি পর্যন্ত কেটে ফেলে দিতে হয়। হাতটা ব্যথা হয়ে গেছে আমার চুলতে চুলতে। দুটো কুচে মাছ নিয়ে এসে আগে একটা আমি ছেড়ে ফেলেছি, তারপরে আমার মনে পড়েছে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি আমার কুচে মাছ ছোলা, কুচে মাছ কাটা নিয়ে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিই। এই জন্য এখন আমি ক্যামেরা নিয়ে আসছি। আগে একটা ছুলে ফেলেছি আমি, বটিটা দেখছো কত বড়। এখন আমি একটা কাস্টমার আসছিল, তাকে মাছ দিয়েছি 1.5 কিলো রুই মাছ, 2.5 কিলো পাঙাশ মাছ। আমার ননদ ঘরে চা বানাচ্ছে, বলছে বৌদি জলদি কেটে নাও, আমি চা রেডি করি তোমার জন্য। কত রক্ত বেরোচ্ছে এটার মধ্যে। রক্ত সব জমে গেছে। তো তোমরা কে কে কুচে মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে। আমি খাই না, এটা আমার নন্দে জামাই তোমাদের দাদাভাই খাবে। আমি পছন্দ করি না কুচে মাছ, আমার ননদও খায় না, বলছে আমিও খাই না। মেয়েরা খুবই কমই খায় কুচি মাছটা। তো তোমাদের দাদাভাই আর নন্দে জামাই খাবে, এর জন্য দুটোই নিয়ে আসছে, মানে দুটোই বানাচ্ছি আমি ঘরে। কেটে দিই, ভাবতে পারছো যে খায় না, ধরতে তো ভয় লাগছে না, কিন্তু আমার ভয় করে না, কারণ কি আমার কাজ এটা, বুঝলাম। মানে কাজ বলতে কি, আমাদের মাছের দোকান তোমরা কম বেশি সকলেই জানো। তোমার দাদাভাই বাড়িতে থাকে না, যেমন এখন বাড়িতে নেই, মার্কেটে গিয়েছে। তো তখন যদি কাস্টমার আসে তাহলে তাদের তো কেটে দিতে হবে না, এই জন্য তখন আমি কেটে দিই। এই জন্য ভয় করলে তো হবে না, আগে ভয় করতো, এখন আর করে না। কারণ আমার ভয় করলে তো আমার বিজনেস হবে না, না। এই জন্য আগে ভয় পেতাম আমি, এখন আর ভয় পাই না, এখন আমি কেটে নিই। যেমন তোমাদের দাদাভাই গিয়েছে সকাল 6টায়, এখনও আসেনি, 9টা 10টা বেজে যাবে আস্তে আস্তে। এর মধ্যে যদি কাস্টমার, তারপরে আবার দুপুর 1:30টার সময় মার্কেটে যায় জ্যান্ত মাছ আনতে, আর আসে 4টে 5টায়। ওর মাঝখানেও যদি কাস্টমার আসে তাহলে তাদের আমার দিতে হয় না মাছ। এই জন্য ভয় পেলে বিজনেস হবে না আমার, এই জন্য আমি ভয় পাই না। দেখো বলো পিস কেমন করবো ভাই, পিস কেমন করবো? ছোট পুরো ছাপা হয়ে গিয়েছে, দেখো ক্লিন, পুরো ভেতরে কিচ্ছু নেই, দেখতে পাচ্ছ। এখন ভেতরে কিচ্ছু নেই, শুধু পিস করবো এখন আমি।
এইটুকু পিস করেছি, দেখো তো বাইরে ডাক দাও, দেখো এইটুকু করে পিস করেছি। এই দেখো আমাদের দাদা ভাই হলো পরে আরেকটু ছোট করে পিস, আরেকটু ছোট করে ছোট হলে হবে। হ্যাঁ? ছোট করে দেখো মাছটা এখনো হয়েছে না, পেটের বলে রাখি এইটুকু পিস করবো আমি। তোমাদের দাদা ভাই বলে ছোট ছোট পিস করলে ভালো লাগে না খেতে, জানি না, আমি খাই না, লেকিন আমি রান্না করে দিই তোমাদের দাদা ভাইকে। এমন না যে আমি রান্না করে দিই, কেটে দিই। বেশিরভাগ তোমাদের দাদাভাই কাটে, যখন তোমাদের দাদাভাই না থাকে তখনই আমি কাটি। তো এখন তোমাদের দাদাভাই নেই, এই জন্য আমি কাটছি। হয়ে গেছে, পুরো লাল হয়ে গেছে আমার এই জায়গাটা। বটিতেও ধার নেই, 4-5 দিন হয়ে গেছে দোকান লাগাই না, আজকে লাগাচ্ছি দোকান। রাখি পূর্ণিমা ছিল, এই জন্য ঘরে মেহমান আসছে 2-3 দিন, এই জন্য দোকান লাগাইনি। আজকে লাগিয়েছি দোকান। আর রান্না করবে আজকে আমার নন্দে জামাই, কুচে মাছও রান্না করবে। আর দেখি তোমাদের দাদাভাই মাছ আনতে গেছে, কি মাছ নিয়ে আসে ঘরের জন্য, আমাদের জন্য রান্না করব। আর এটা তোমার দাদা ভাই আর আমার নন্দে জামাইয়ের জন্য। আর আমার কোনো রিলও বানানো নেই যে ভিডিও ছাড়বো আমি, এই যে বলছি দেখি এটারই ভিডিও বানিয়ে নিই। ঘরে মেহমান আসছে না, এই জন্য রিলও বানানো হয়নি। চলো দেখাই তোমাদের ধোবো এখন। দেখো আমার ননদকে বলছি কি আমাকে একটা বর্তন দাও, আমি মাছটা ধুবো। ও কি দিচ্ছে আমাকে দেখাচ্ছি তোমাদের, এটা দিচ্ছে, এটাই কি ধোয়া হবে বলো। আমার সঙ্গে কথা বলতে বলতে দেখো চাও পড়ে গেছে, এখন এটা দিচ্ছে, এটাই ধুবো আমি। আমাদের বাবু দেখো ওখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। কি দেখছো গো তুমি? আর আমার মামুন শুয়ে আছে, দেখো এখন আমি দিব। দেখো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর একবার জলটা ফেলে আর একবার ধুয়ে দেবো, বাস হয়ে গেছে, পুরো সাফ ক্লিন হয়ে গেছে পুরো। তো বন্ধুরা দেখো আমার ননদ চা ঢেলে নিয়েছে। বিস্কুট কোথায় রেখেছে? দেখো বাবু আমাদের উঠবে না, কখন রান্না করবা? লেট হয়ে গেল তো। হ্যাঁ এখন রান্না করবা কখন? কে করবে? সঙ্গীতা? রাঁধুনি আছে? তুমি কি তাহলে কুক? ইয়া চলো এখন আমি ভাতটা চাপিয়ে দিই, চাটা খেয়ে। দেখো 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 একটা জিনিস দেখো, কি হলো ভাই, কত জলদি চাটা খাচ্ছে, খেতে গিয়ে ফুরিয়ে গেছে। চলো মাথা ব্যথা করছে ভাই, কেন বলো তো একটু বন্ধুদের, কেন তোমার মাজা ব্যথা করছে? না না একটু বলো না, তুমি একটু বলো ভাই। হ্যাঁ বেশি চা খাবে না, নন্দজামাই বলে কথা না, তুমি একটু বেশি খাও। আমারও মনে হচ্ছে জিভ পুড়ে যাবে, কারণ আমি গরম চা খেতে পারি না, ঠান্ডা চাই খাই, একটু খেয়ে দেখি। তো বন্ধুরা কে কে চা খাবে চলে আসো। দেখো বন্ধুরা আমি ভাত চাপিয়ে দিয়েছি, তো এখন অনেক টাইম হয়ে গিয়েছে, তোমাদের দাদাভাই এখনো আসেনি। তো আমি ভাবলাম তোমাদের দাদাভাই আসবে, তো তোমাদের দাদাভাই কী কী মাছ নিয়ে এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। তো লেট হচ্ছে, মনে হচ্ছে আসতে লেট হবে, তো আমি এই পর্যন্তই খতম করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। বলা থেকে আওয়াজ বেরোচ্ছি। চলো ওকে বাই।